ইংল্যান্ডকে হারানোর পরে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। বিশ্বকাপ শেষে চমকপ্রদ এক চাঞ্চল্যকর রহস্য নিয়ে মুখ খুললেন খোদ আর্জেন্টাইন কিংবদন্তি আনহেল ডি মারিয়া। 2026 ফিফা বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলের হার নিয়ে যখন পুরো আর্জেন্টিনা বিষাদের সাগরে ভাসছে, ঠিক তখনই এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর মন্তব্য করে বশ করলেন আর্জেন্টাইন ফুটবলের আনহেল ডি মারিয়া। জাতীয় দল থেকে আগেই বিদায় নেওয়া এই কিংবদন্তি সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কেন ডি মারিয়া ফাইনালের আগে সেমিফাইনাল ম্যাচেই টুর্নামেন্টের ইতি টেনে দিলেন? বিশ্বজয়ী এই মহাতারকার এমন উক্তির অন্তরালে ঠিক কোন মানসিক ও ঐতিহাসিক রহস্য লুকিয়ে আছে? হাজার মাইল দূরে বসে কিভাবে তিনি দলের প্রতিটি কষ্টের সঙ্গী হয়েছিলেন? আর 39 বছর বয়সী বন্ধু লিওনেল মেসিকে নিয়েই বা তিনি কি বড় ভবিষ্যৎবাণী করলেন? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে ডি মারিয়ার চাঞ্চল্যকর মন্তব্যের গভীর ও গোপন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও রহস্যের উন্মোচন দেখে নেওয়া যাক। বন্ধুরা, সম্প্রতি আর্জেন্টিনার ঘরোয়া লিগে বেলগ্রানোর কাছে রোজারিও সেন্ট্রাল 2-1 গোলে হেরে যাওয়ার পর টিএনটি স্পোর্টসকে মুখোমুখি হন 38 বছর বয়সে কিংবদন্তি। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও আলবিসেলেস্তেদের ফাইনাল হার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার কাছে ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। আমরা দেশকে সবচেয়ে বড় আনন্দ দিয়েছি, এটা সবাই খেয়াল করেছে, আর এটা আমাকে খুশি করেছে। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। স্বাভাবিকভাবে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, ফাইনাল যেখানে স্পেনের বিপক্ষে ছিল, সেখানে সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে জয়কেই কেন টুর্নামেন্টের চূড়ান্ত পরিণতি বা সবচেয়ে বড় অর্জন হিসাবে আখ্যা দিলেন ডি মারিয়া? ফুটবল বিশ্লেষকদের মতে ডি মারিয়ার এই বক্তব্যের পেছনে কাজ করছে ফুটবল ইতিহাসের অন্যতম গভীর এক রাজনৈতিক ও ফুটবলীয় আবেগ। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে লড়াই কেবল একটি 90 মিনিটের সাধারণ ম্যাচ নয়, এটি 1986 সালে ম্যারাডোনার যুগ থেকে চলে আসা এক মানসিক মর্যাদার লড়াই। 2026 বিশ্বকাপে হাই ভোল্টেজ সেমিফাইনাল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠাই আর্জেন্টাইনদের কাছে ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয়। ডি মারিয়া মূলত বোঝাতে চেয়েছেন, ঐতিহাসিক প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়ে ভক্তদের শতভাগ আবেগ ও আনন্দ ইতিমধ্যেই উপহার দিয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে জয় পরাজয় যাই হোক না কেন, দেশের পতাকা ও সম্মানকে বিশ্বমঞ্চে চূড়ায় তোলার আসল কাজটা ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে শেষ হয়ে গিয়েছিল। ডি মারিয়া নিজেও স্বীকার করেছেন, যদিও তিনি 2024 কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন, কিন্তু এবার দূর থেকে মানসিকভাবে প্রতিটি সেকেন্ড দলের সাথে ছিলেন। তিনি আবেগঘনে কণ্ঠে বলেন, প্রতিটি ম্যাচে আমি ঢুকেছি, কিন্তু ওরা শেষমেশ এমন এক ভেতরের শক্তি খুঁজে পেয়েছিল যা শেষ পর্যন্ত লড়াইয়ের সাহস দিয়েছে। কখনো আপনি ফাইনাল জিতবেন, কখনো জিতবেন না, কিন্তু ওরা নীল সাদা পতাকাকে সবসময় উঁচুতে উড়িয়েছে। 2008 অলিম্পিকের সোনা জয়, 2021 কোপা আমেরিকা ফাইনালের গোল, কিংবা 2022 বিশ্বকাপ ফাইনালের সে অবিস্মরণীয় গোল। আর্জেন্টিনার প্রায় প্রতিটি বড় ট্রফি জয়ের নায়ক ছিলেন যিনি। সেই ডি মারিয়ার এই মূল্যবান ফুটবলারদের আত্মনিবেদনকে আকাশচুম্বী সম্মান এনে দেয়। সাক্ষাৎকারের শেষ ভাগে নিজের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসিকে নিয়ে কথা বলছেন ডি মারিয়া। 39 বছর বয়সে দাঁড়িয়ে থাকা মেসির ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট জানান, লিও যতদিন চায় ততদিন খেলা চালিয়ে যাক। আমার মনে হয় ও আরো অনেক বছর খেলতে পারবে। 39 বছর বয়সেও প্রমাণ করেছে ও এখন ইতিহাসের সেরাদের একজন। ওর জন্য কোনো সীমানা নেই। ডি মারিয়ার এই মন্তব্য প্রমাণ করে আলবিসেলেস্তেদের ড্রেসিং রুমে মেসির প্রভাব এখনো কতটা জাদুকরী। ট্রফি আসুক বা না আসুক, ডি মারিয়ার মতে দেশের প্রতি ভালোবাসা এবং প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টাইন পতাকাকে উঁচুতে রাখাই হলো আসল ফুটবল। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় এবং স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের হৃদয় চিরকাল বেঁচে থাকবে। ডি মারিয়ার এই চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান। ফুটবলের এমন সব ইনসাইড ও তথ্য এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। ধন্যবাদ।